হাতা কাটা গেঞ্জি $1500। আপনি চলেন মুস্তফা, আমি নিয়ে দেখায় দিব আপনাকে। এই মুস্তফা না, মুস্তফা কিন্তু আমাদের দেশেও একটা আছে, বসুন্ধরাতে আছে মুস্তফা, পার্কিং এর ভিতর দিয়ে উঠতে হয় ওইখানে না। সিঙ্গাপুরের মুস্তফা চলেন, আমি দেখায় দিব আপনাকে। $1500 দিয়ে হাতা কাটা গেঞ্জি কিনেছে। সিঙ্গাপুরি ডলার কত করে এখন দেখেন? $1500 কত হয়? পরে 80-90 হাজার টাকা হয় একটা গেঞ্জি। মুসলমান সবচেয়ে দামি প্রাণ ব্যবহার করে। মুসলমানের আল্লাহ কোনো জিনিসের কমই রাখে নাই। 250 কোটি 57টা দেশ, অর্থের অভাব যাদের কাছে। বললে আবার মিডিয়ায় কথা চলে যায় কিনা, মিডল ইস্টওয়ালারা যে খাওয়া শুধু অপচয় করে, ওটা যদি কোনো পাশের দেশে পাঠায় দেয়, আমার মনে হয় ওই দেশের চুলা কোনোদিন জ্বালাইতে হবে না। যত খানা ওরা অপচয়, ওরা মুসলমানকে সব। তারপর ওই দুরবস্থাটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে গ্রহণ করতে আমাদের ঘরে না, আমাদের জীবনে না। মেরে দোস্ত, সত্য এটাই। এই জন্যই হাজারো রোগ আজকে। দুই কারণেই, দুটা মেইন, এই দুটাই বাকি রোগগুলাকে টাইনা আনে। একদিনে তো সব বোঝানো যাবে না। আজকে সবচেয়ে বড় রোগ যেটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কসম, আমাদের কাছে যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, যতটুকু লাঞ্ছিত, দুনিয়ার বড় বড় শিক্ষিত আছে, যদিও সে মুসলিম না, মুসলিম, সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় ইজ্জত করে, বড় সম্মান করে, বড় ইজ্জত করে, বড় সম্মান করে। আপনাকে আমি 2-4টা দেখাইতে পারবো, মিডিয়াও দেখাইতে পারবো, মিডিয়ার বাইরেও দেখাইতে পারবো, মিডিয়াও আছে। চলেন আমার লোকে দেখাই। ইন্ডিয়ার বহু হিন্দু কবি আছে, আল্লাহর রসুলের প্রশংসা কবিতার মাধ্যমে এত সুন্দর করে সব সময় করে, যেটা আপনার আমার দ্বারাও কখনো সম্ভব না। আপনি পারবেন না এত সুন্দরভাবে করতে। আপনি হিন্দি বোঝেন না দেখে আপনি বোঝেন না। মাঝে মাঝে তো দেখি আমরা, চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ রসুলের এত প্রশংসা করে, কিন্তু আমাদের কাছে আল্লাহ রসুল আজকে সবচেয়ে বেশি দুঃখিত, সবচেয়ে বেশি গৃহীত। আমরা সমাজে সবচেয়ে ছোট, এই জন্যই তো আলেম ওলামা তোলাবা সমাজের চোখে এত ছোট কেন বলেন? আমাদের দাড়ির কারণেই তো আমরা ছোট, আমাদের পোশাকের কারণেই তো আমাদেরকে ছোট পাবে, আমাদের সুন্নতের চালচলনের কারণেই তো আপনারা আমাদেরকে ছোট পাবেন। মাঝে মাঝে তো দেখি মহল্লার লোক ছাত্রদের সাথে এরকম ব্যবহার করে, কিন্তু সে একটা স্কুলের ছেলের সাথে করতে পারবে না, কলেজের ছেলের সাথে করতে পারবে না। সে জানে স্কুলের ছেলে, সে আপডেট, সে আধুনিক, তার মা বাবাও ওরকমই হবে। খোদা না খাস্তা যদি টক্কর লেগে গেল, আমি ইট হইলাম আর ও পাথর হইল, তাহলে তো আমাকে বিলকুল পাউডার বানায় ছেড়ে দিবে, ঠিক না? কিন্তু মাদ্রাসার ছেলেদের সাথে করে কেন? জানে এরা সাধারণ মা বাবার সন্তান, এদের পিছনে কোনো শক্তি নাই। রাখবেন না। 2 দিন আগেও দেখতেছিলাম আমি এখানে, 2 দিন আগের কথা বলতেছি, শুধু দেখে দেখে তাকায় তাকায় দেখতেছিলাম। বলে কিছু বলেন নাই কেন? বলে না, একটা প্রবাদ বাক্য আছে, সয়া যাও কয়া যাও না। কয়া যাওয়া বোঝেন? গ্রাম্য ভাষা, কিন্তু সয়া যাও প্রতি উত্তর করে যেও না, এটা হলো ওই সময়। জালেম হয়েও না, মজলুম হোক, আল্লাহ রসুলের শিক্ষা। জালেম হয়েও না, জালেমের সাথে আল্লাহ নেই। মজলুম হোক, তোমার সাথে আল্লাহ থাকবে। আল্লাহর রসুলের তরিকা থেকে আমরা দূরে সরে গেছি। রসুল আমার আদর্শ মানি না,
রসুলকে লাইক করলাম। আল্লাহ রসুলও বলছে বাদা দিন করিবা সায়াউদু কামা বাদা, একদিন আসবে আমি শুরুতে বড় অপরিচিত ছিলাম। একদিন নিজেই বলতেছেন আমার ওই দিন মনে আছে যেদিন মক্কায় বাহির হইলেই মানুষ আমাকে থুতু দিত, মক্কায় বাহির হলেই মানুষ আমার উপরে মাটি মারত, মক্কায় বাহির হলেই মানুষ আমাকে গালি দিত, এমনকি অনেকে আমাকে থাপ্পড় পর্যন্ত বসায় দিত। শেষ জমানায় বলতেছিলেন বলে আজকে দেখতেছি এখন এই জমানো আল্লাহ আমাকে দেখাইল যে উজুর পানি কেউ মাটিতে পড়তে দেয় না, কারাকারি করে, থুতু কেউ মাটিতে পড়তে দেয় না। শিঙা লাগানো শরীরের পচা রক্ত দিয়া দিচ্ছেন সাহাবীর হাতে, অন্তরালে যে চেটা খায়া গেছে। বলছে চেটা খাইলি কেন? সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম যে ফালায়া তো দিতে বলছে কিন্তু মন মানতে ছিল না, জিহ্বা কখন চেটা ফেলছে এটা জানে না। আল্লাহ রসুল বলতে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। যে শরীর রক্তপান করলে জাহান্নামের উপরে হারাম হয় তার আদর্শ কিরকম একটু আমাকে বুঝান।